আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার রাস্তায় বিদ্যালয়ের ছাত্রীরা। খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ গ্রুপ। আলোক শিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো, আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার রাস্তায় নামলো রঘুনাথগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। সম্প্রতি কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে উত্তাল হয়েছে রাজ্য সহ সারা দেশ। সমাজের সমস্ত শ্রেণীর মানুষরা আন্দোলনের ঝড় তুলেছে বিশ্বজুড়ে। পিছিয়ে নেই জঙ্গিপুরও। কয়েকদিন ধরেই বিভিন্ন এলাকা জুড়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষ প্রতিবাদে মুখর হয়েছেন। এদিন প্রায় ২৫০০ কণ্ঠে প্রতিবাদে মুখর হল রঘুনাথগঞ্জ শহর। রঘুনাথগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষিকাবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিল করে রঘুনাথগঞ্জ শহর পরিক্রমা করে বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে আসে। সকলের মুখে একটাই দাবি, জাস্টিস ফর আরজিকর। ছাত্রীদের পক্ষ থেকে অবিলম্বে নৃশংস খুনি ধর্ষকদের ফাঁসির দাবি জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। নেকড়াজনক ঘটনার জন্য আমরা এটার জন্য বিচার চাই এবং আমরা এটা প্রচুর ইনসিকিউর ফিল করছি, যার জন্য আমরা এটা প্রতিবাদ করতে আজকে আমরা মিছিলে নেমেছিলাম। আমরা চাইছি যাতে তাড়াতাড়ি অপরাধীদেরকে ধরে শাস্তি দেওয়া হোক এবং যারা খুনের সাথে জড়িত তাদের তাড়াতাড়ি ফাঁসি হয়। আমরা তার উচিত শাস্তি আমরা চাইছি। আমার নাম আবিদা ইসলাম, ক্লাস 9। আমরা অপরাধীদের শাস্তি চাই, কারণ কলকাতায় যে ঘটনা ঘটেছে তিনিও সে আমাদের মতো একজন স্টুডেন্ট ছিলেন, কলকাতায় পড়াশোনা করতে গেছিলেন, কিন্তু তার এই হত্যাকাণ্ডের জন্য আমরা বিচার চাই। আসল খুনিকে আমরা শাস্তি দিতে চাই, তার জন্য আমরা এই পথে নেমেছিলাম মিছিলের জন্য। সুহানি খাতুন, ক্লাস 6, রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়। কারণ আমাদের মনে কলকাতায় একটি ম্যাম মারা গেছে, সুতরাং আমরা ওনার বিচার চাই, তার জন্য আমরা পথে নেমেছিলাম। আমরা চাই যাতে অপরাধীরা শাস্তি পায় এবং সঠিক বিচার হয়, যাতে তাদের কারাদণ্ড মেলে এবং তাদের যাতে কঠিন শাস্তি হয়। আমার নাম ক্লাস 6। কলকাতায় আমাদের মধ্যে একজন সেফ মেডিকেল কলেজে পড়তে গেছিল, কিন্তু তাকে এইভাবে অত্যাচার করে মারা হলো। এর বিচার আমরা চাই, কেন এইভাবে মারা হলো এর বিচার চাই। সেই জন্য আমরা আজকে এখানে নেমেছি। অপরাধীদের এমন শাস্তি হওয়া উচিত যাতে ওদেরকে দেখে কেউ আর এরকম করার সুযোগ বা সাহস না পায়, এরকম শাস্তি হওয়া উচিত। নাম বিনতি করে এই রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়। কলকাতা মেডিকেল কলেজে একজনকে রেপ করে হত্যা করা হয়েছে। এই সাহসটা যেন আর না হয়, এর প্রতিবাদ করতে আমরা নেমেছিলাম। আমরা চাই আর যাতে এরকম কোনো কাজ না হয়। আমরা তো একেবারে যারা করেছে এই কাজগুলো তাদেরকে ফাঁসি চাইছি, একেবারে এদের পুরো ফাঁসি হয়ে যায়, যাতে আর কোনো সাহস না পায় আর এরকম কেউ করার। আমরা তিরোধামার বিচার চাই। আসল অপরাধীদের যে সমস্ত শাস্তি দেওয়া হয় তাদেরকেও যেন সেইভাবে শাস্তি দেওয়া হয়। যারা অপরাধ করেছে আমরা তাদের ফাঁসি চাই। মৌসুমী পার্টি, ক্লাস 12। যে মানুষগুলো একটা মহিলাকে, যদি আমরা নারী একটা মহিলাকে এত জঘন্য করে মেরেছে, তাদের শাস্তি এমন হওয়া উচিত যারা ফাঁসি দেওয়ার আগে এমনভাবে ওনাকে মারা উচিত যেভাবে যখন দ্বিতীয়বার কোনো পুরুষ এই কাজটা করার আগে 10 বার ভাববে, এমন যখন মারা উচিত। ওনাকে ফার্স্টে ওদেরকে সবাই জনতার সামনে ওনাকে মারা উচিত, থাপ্পড় মারা, এই মারা, জুতো মারা, সব কিছু এমন যাতে ওরা ভয় করে। আর যেভাবে মেয়েদেরকে এইভাবে রাস্তাঘাটে যেন মেয়েদের যেন ভয় করে, আর এমনভাবে অত্যাচার করা, এমনভাবে মারা উচিত যাতে দ্বিতীয়বার ভয় করে এরকম করার আগে। আর ফাঁসতে চাই তাদেরকে, কিন্তু আগে জঘন্য আগে জনতার কাছে মার খাবে, তারপর ফাঁসি চাই। আমরা মেয়েদের সুরক্ষা আমাদের খুব নিরাপদ নেই, কারণ আমরা স্কুল টিউশন যাওয়া আসা করে এমনি বিপদ হতেই পারে। কারণ একটা পুরুষ এটা মেয়েদের দিকে ভালো চোখে তাকায় না। সব পুরুষ তো সমান নাই, কিন্তু কিছু কিছু পুরুষ আছে যারা ভালোভাবে তাকায় না। তো আমরা চাই যে কোনো পুরুষ কোনো মেয়ের দিকে তাকাবে, ভাই বোনের দিকে বা মা বোনের মতো তাকায়, তারা চাইছি আমরা। কারণ আমরা নিরাপদ নয়। জনতাকে মুখ্যমন্ত্রীকে এরকম করা উচিত যাতে আমরা জনতা ভালোভাবে বাঁচতে পারি, বাড়ি বেরাবাতে আমরা ভালোভাবে বেড়াতে পারি। আর আমরা যে রাত 10টা হয়ে গেছে, আমরা মেয়েরা বেরোতে পারি না। কারণ কেন আমরা বেরোতে পারছি না? কারণ আমরা নারী বলে বেরোতে পারছি না, পুরুষরা বেরোতে পারছি, আমরা বেরোতে পারবো না, কারণ আমরা নারী, আমাদের কোনো না অস্তিত্ব নাই। নাম জিন্না সওনা, ক্লাস 11। আমরা চাই যে আমরা নারীরা সুরক্ষিত থাকি, যাতে রাস্তায় বেরোনোর আগে 10 বার
ভাবতে না হয় যে আমরা রাত্রিবেলা বেরাবো কি হবে না হবে। আমরা চাই যেন নারীরা সুরক্ষিত থাকে, রাস্তাঘাটে বেরোনোর আগে যেন ভাবতে না হয় আমাদের। নামছে আমরা চাই যে বিচার যেন হয়, এটার কঠিনতম কঠিন শাস্তি যেন হয় ওদের। আমরা যেন মন খুলে বেরোতে পারি, আমরা যেন ভয়ে না থাকি। এখন অতটা সুরক্ষিত মনে হচ্ছে না যতদিন না শাস্তি হচ্ছে। যে ইয়ে করে সে যেন ফাঁসি হয়, তার জন্য কঠিনতম কঠিন যেন শাস্তি হয় তার। সঙ্গীতা হালদার, শাস্তি লেখা। আমি রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ের হেড মিস্ট্রেস করবিনন্দী। আজ আমাদের প্রায় ২৫০০ স্টুডেন্ট এবং প্রত্যেকটা মেয়ে আমার কাছে এসে লিখিতভাবে এবং মৌখিক প্রত্যেকে এসে বলেছে যে কলকাতায় যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে আর.জি. কর মেডিকেল কলেজে, সেই অত্যাচারের প্রতিবাদে ম্যাডাম আমরা একটা জাস্টিসের দাবিতে আমরা র্যালি করব, আমরা প্রতিবাদ মিছিল করব। র্যালি তো নয়, প্রতিবাদ মিছিল বা প্রতিবাদ পদযাত্রা আমরা সামিল হতে চাই। আমি তাদের অনুমতি দিয়েছি এবং সত্যি আজকের যুগে এসে মেয়েরা যেভাবে বারবার আমার কাছে আসছে, আমার মনে হচ্ছে যে তারা যেন একটা কোনো কিছুতে আতঙ্কিত এবং তারা যেন সুরক্ষার অভাব বোধ করছে এবং তাদের বারবার তাদের অনুরোধে আমি তাদের আজকে তারা পথে নেমেছিল। প্রায় ২৫০০ স্টুডেন্ট আজকে এই পদযাত্রায় সামিল হয়েছিল এবং তাদের যে একটাই দাবি যে আর.জি. কর মেডিকেল কলেজে তাদেরই মতো একজন স্টুডেন্ট, একটা বাচ্চা মেয়ে, তাকে অন ডিউটি অবস্থায় সে যেভাবে মারা গেল তার প্রকৃত বিচার বা অপরাধী যারা তাকে এইভাবে খুন করল তার মানে বিচার তারা চাইছে। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে। আলোক শিখা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।